الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের মারকাজুল উলুম ওয়াল মাআরিফ ফি শুমুনিদ দাওয়াত ওয়াল ফিকরিল ইসলামী এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকেই অদ্যাবধি পর্যন্ত ধারাবাহিক যে শিক্ষাবর্ষ চতুর্থ শিক্ষাবর্ষ এটি, এবং আজকের এই শিক্ষাবর্ষের সূচনা লগ্নে যে সকল তোলাবা ওলামা আসাতিজা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই ইফতিতাহি এবং সূচনা ক্লাসের সকলকেই জাযাকুমুল্লাহু খাইরা। সকলে আমরা এখানে ছাত্র, আমাদের একটা পরিচয়, সেটা হলো আমরা তালিবুল ইলম। তালিবুল ইলম কি জিনিস এটা সবার আগে বোঝা জরুরি। মহান আল্লাহ তাআলা উলামায়ে কেরাম এবং ছাত্রদের যারা ইলম অন্বেষণকারী তাদের অনেক মর্যাদা বলেছেন। আমি মনে করি তার সবচেয়ে বড় যে মর্যাদা আমার কাছে মনে হয়েছে তা হলো এই আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এক, আমার যে কোনো শরীক নেই। আল্লাহ তাআলার যে তাওহীদ, ওনার যে একত্ববাদ, যেটা তিনি শুরু থেকেই এই একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, তিনি এক ও অদ্বিতীয়। কিন্তু আমরা মানব সভ্যতা জন্মের পরে তা বুঝতে পারি না, ধীরে ধীরে আমরা তা উপলব্ধি করি। আর আমাদের এই উপলব্ধি সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে প্রেরণ করেছেন নবী এবং রাসূলগণকে, এবং তাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী এবং প্রত্যাদেশ। এই জন্য এই ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ তাআলা যে এক এবং অদ্বিতীয়, এটার দলিল কি, প্রমাণ কি। তো উনি বলেন যে এটার প্রমাণ হলো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এক নম্বর দলিল হলো আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি আমার নিজের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার কোনো শরীক নেই, আমি এক এবং অদ্বিতীয়। তাহলে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে নিজের সাক্ষীর চেয়ে বড় কোনো সাক্ষী হতে পারে না। দুই নম্বর সাক্ষী হলো ওয়াল মালাইকা, ফেরেশতাগণ। ফেরেশতাগণ কেন দুই নম্বর সাক্ষী? কারণ ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে দেখতে পারে, আল্লাহ তাআলার সাথে তারা সরাসরি কানেকশন করেন, আল্লাহ তাআলাকে তারা সবচেয়ে বেশি উপলব্ধি করেন, এবং তারা কখনোই আল্লাহ তাআলার নাফরমানি করেন না। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যাহা বলেন তারা কেবল তাহাই করেন, এক্ষেত্রে তাদের কোনো ওয়াক্তু হয় না। তিন নম্বর সাক্ষী হলো আল্লাহ তাআলা বলেন ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, ন্যায় ও নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা এখানে এসে ওনার তাওহীদের সাক্ষী হিসাবে উলামায়ে কেরামকে স্থান দিয়েছেন, এরপরে উনি আর কাউকে দেননি। প্রথম সাক্ষী তিনি নিজেই, দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতা, তিন নম্বর সাক্ষী হলো উলামায়ে কেরাম। শর্ত হলো তাদেরকে ন্যায় এবং নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত হতে হবে, তা না হয় নিষ্ঠাবান ব্যক্তি ব্যতীত তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত বলে উলামায়ে কেরামকে তার তাওহীদ এবং একত্ববাদের উপর সাক্ষী বানানো, আমি মনে করি এর চেয়ে বেশি মর্যাদা উলামায়ে কেরামকে দেওয়া হয়নি। উলামায়ে কেরামের যত ফজিলত, যত মর্যাদা বলা আছে, এটা হলো সবচেয়ে বড়। আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী হিসাবে উলামায়ে কেরামকে প্রতিষ্ঠা করছেন। আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়, আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয়। আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়, আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয়। শিশুর প্রথম ভিত্তি করতে মজবুত স্বাগতমে আঙ্গিনায়, মারকাজুল উলুম ওয়াল মারিফ মাদ্রাসায়, মারকাজুল উলুম ওয়াল মারিফ মাদ্রাসায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। الحمد لله رب العالمين
والعاقبة للمتقين. والصلاة والسلام على خير خلقه محمد وآله أجمعين. أما بعد، اعلم أرشدك الله تعالى. اللهم أنت الأول والآخر والظاهر والباطن وأنت على كل شيء قدير. আল্লাহ প্রত্যেকজন ছাত্র এবং উস্তাদকে الله